বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো চলুন প্রত্যেকদিনের মতো আজকেও আমরা গোল্ড মার্কেটটিকে একবার দেখে নিই মার্কেটের পরিস্থিতি কি আছে। তো প্রথমে আমরা চলে যাব ওয়ান ডে টাইম ফ্রেমে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা যদি দেখি, দেখুন মার্কেট কিন্তু একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করছে। অর্থাৎ মার্কেট কি করছে দেখতে পাচ্ছেন, মার্কেট কিন্তু তার জোনকে কিন্তু ক্রমশ দেখুন আস্তে আস্তে জোন কী হচ্ছে, ছোটো হচ্ছে। তার মানে আমরা এটা বুঝে নিতে পারি যে মার্কেট কিন্তু দু একদিনের মধ্যে কিন্তু মার্কেট একটি বড়ো মুভ দিতে চলেছে। এবং দেখুন একটা অ্যাকুমুলেশন জোন, আমি গতকালও বলেছিলাম যেখানে যেখানে অ্যাকুমুলেশন জোন হয়েছে দেখুন মার্কেট কিন্তু ফল হয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন যেখানে যেখানে মার্কেট কিন্তু ফল হয়েছে, দেখুন অ্যাকুমুলেশন হয়েছে, সেখান থেকে কিন্তু মার্কেট কিন্তু একটি ফল হয়েছে। তো বন্ধুরা, তাহলে আমরা কি দেখতে পারি, আমরা কিন্তু দু একদিনের মধ্যে কিন্তু একটা বড় মুভ আমরা এখান থেকে দেখতে পারি এবং ডাউন সাইডে মুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার চলুন আমরা দেখে নিই আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে কী আছে। এবং ধরুন 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা গতকালের ডে ক্যান্ডেলের আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডোকে মার্ক করি, দেখতে পাচ্ছেন লোয়ার শ্যাডো একটা হ্যামার টাইপের মতো গতকালকের ক্যান্ডেলটি তৈরি হয়েছে। অর্থাৎ এখানে বাইং প্রেশার আছে। তার আগের দিনের ক্যান্ডেলটাও দেখতে পাচ্ছেন, তার আগের দিনের ক্যান্ডেলটাও কিন্তু নিচে শ্যাডো আছে, তার আগের দিনের নিচে শ্যাডো আছে, দেখুন গতকালও শ্যাডো ছিল। এবং এখন দেখুন একটা স্প্রিং টপ টাইপের ক্যান্ডেল তৈরি করছে। তো আমরা কি করলাম, আমরা গতকালকে ক্যান্ডেলের আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো মার্ক করলাম। এবং আমরা চলে যাব 4 ঘন্টার টাইম ফ্রেমে। দেখুন 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা কি দেখছি, 4 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে আমরা 4 ঘন্টায় আর একবার মার্ক করে নেব। 4 ঘন্টায় দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে উঠেছিল, এটা হাই করেছে, দেন এটা হাই, তাহলে আমি এখানে একটি মার্কিং করে নিলাম। এবং এখান থেকে মার্কেট একবার পড়েছিল, অর্থাৎ লো, আমি তাহলে এটা ডে ক্যান্ডেলের হাই, লো ডে ক্যান্ডেলের হাই, আর 4 ঘন্টার লো হাই আমি মার্ক করে নিলাম। এবার আমি চলে যাচ্ছি একবার 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখে নিই। এক ঘন্টার টাইম ফ্রেমে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টায় কিন্তু একটা ছোটো জোন তৈরি করেছে এবং অনেকটা টাইম পাস করছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু অনেক টাইম পাস করেছে, তারপর একটি মুভ দিয়েছে, আবার এখানে টাইম পাস করছে। অর্থাৎ এখান থেকে একটি আপসাইডে বা ডাউন সাইডে কিন্তু একটি বড় মুভ আমরা দেখতে পারি। আজকে বিকেলের টাইমের দিকে হতে পারে বা যে কোনো সময় হতে পারে। বিকেলে যেহেতু নিউ ইয়র্ক সেশনে ভলিউম অনেক বেশি থাকে, তাই আমরা সেই সময় মার্কেটের মুভমেন্ট দেখতে পারি। তো আমরা 5 মিনিট এবং 15 মিনিটে একবার গিয়ে দেখি মার্কেটের পরিস্থিতি কী আছে। তো চলুন আমরা একবার 15 মিনিটে দেখি নিই। যদি 15 মিনিটে বন্ধুরা আমরা দেখি, 15 মিনিটে দেখুন, 15 মিনিটে একটি, যদি আমি এখান থেকে একটি মার্কিং করি, দেখতে পাচ্ছেন একটি ট্রেল লাইন হয়েছে, যে ট্রেল লাইনের কিন্তু 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম মার্কেট টাচ করেছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখন মার্কেট যেখানে আছে সেখান থেকে আমরা বাই সেল কিছুই নেব না। আমরা চেষ্টা করব মার্কেট এই ট্রেল লাইনের কাছে যদি আসে, এই ট্রেল লাইনের কাছে আসলে, এই ট্রেল লাইন থেকে যেহেতু মার্কেট একবার উঠেছে, দুবার উঠেছে, 3বার উঠেছে, 4বার উঠেছে, তাই এখানে আসলে আমরা কি দেখব, বাইং দেখব।